উপার্জন কম, আয় কম, চলতে পারি না। আপনি স্ট্যাটাস পায়ের নিচে পিষ্ট করে ফেলেন, দেখবেন চলতে পারবেন, কোনো ব্যাপার না। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় কিসের জন্য? ভাবসাবের জন্য। এই ভাবসাবটাকে যদি পায়ের নিচে মাড়ায় ফেলানো যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোনো ভাবসাব বলতে কোনো কিছু রাখবো না। আমরা কারোর সাথে কম্পেয়ার করতে যাব না। আমাদের সমাজে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নাই। আমরা আমাদের মতো ইউনিক। সবাই আজকাল এটা করে, বিয়ে হলে এত টাকা খরচ করে, এটা হলে ওইটা করে। তো যারা আছে সে করতেছে করুক, আমি করবো না। আমি আমারটা নিয়ে অনেক হ্যাপি। মানুষ দুনিয়াতে সুখে থাকার মূল মন্ত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল গিনা গিনান নাফস। মনকে যদি সে প্রস্তুত করে যে আমি আল্লাহ যা দিয়েছেন এটা নিয়ে অনেক হ্যাপি থাকবো, তো এর চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর নাই। সে আসলেই ধনী। আর যার 4 তলা 6 তলা করার পারমিশন পাইছে, 6 তলা করা শেষ হয়েছে, এরপরেও রড বাইর করে রাখছে ছাদে। কেন বাইর করে রাখে? আমি মাঝে মধ্যে কোনো ছাদে গেলে টেলে কারণ এরকম রড দেখলে আমি মাঝে মধ্যে একটু প্রথম একটু হতাম যে ব্যাপার কি, এত সুন্দর বিল্ডিং করছে, রডটা কেটে সমান করে ফেলবে, কি রড বাইর করে রাখছে। প্রথম বুঝতাম না, পরে বুঝলাম ও আচ্ছা, ওনার খাহেশ এখনো আছে যে রড জোড়া দিয়ে উপরে আর 2টা রুম করবে, এখন টাকা নাই, সেজন্য রডটা বাইর করে রাখছে। তো নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক প্রাচুর্য, অনেক সম্পদ হওয়ার মধ্যে সচ্ছলতা নিহিত নেই। 6 তলা 8 তলা হওয়ার পরও আরো রড বাইর করে রাখছে। এই লোকটা ধনী না গরিব? কেন গরিব? টাকা নাই। টাকা থাকলে তো রড বাইর করে রাখতো না। তাহলে বেচারা আসলে কি গরিব। আর আরেকজন তার কুড়ের ঘর আছে, রড নাই, বাইর করবে কোত্থেকে? তার যা আছে সেটা নিয়ে সে বিশাল হ্যাপি, অনেক হাসি খুশি। আল্লাহর কাছে সে মন খুলে আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে শুকরিয়া জানায়, যা আছে এটা নিয়ে শুকরিয়া জানায়। এই লোকটা আসলেই সচ্ছল, আসলেই ধনী। মনের মধ্যে যদি কোনো ডিমান্ড না থাকে, এক্সপেকটেশন যদি মানুষ লো করে ফেলতে পারে, সে সুখী হয়ে যায়।